সরকারের পক্ষে নীতি পরিবর্তন ছাড়া এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করে। সরকারের হাতে বিকল্প সরবরাহ ব্যবস্থা ছাড়া গ্রাম শহরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে না পারলে এই সিন্ডিকেট ভাঙা বক্তৃতা দিয়ে এবং মার্কেট পরিদর্শন করে সম্ভব নয়। তাই অবিলম্বে গ্রাম শহরে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে। ভ্যাট বৃদ্ধির অপতৎপরতার সিদ্ধান্ত জনগণের দুর্ভোগ আরো বাড়াবে। সরকার ইতিমধ্যে আর্থিক ব্যাংক ব্যবস্থার নিয়ম নীতি ফিরিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এর ফলে আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। দুর্নীতি বিরোধী শ্বেতপত্র কমিটি ইতিমধ্যে তার রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টকে ধরে সুনির্দিষ্ট পদক্ষেপ জনগণ আশা করে। 5 মাস হয়ে গেছে, বিচার বিভাগের স্বাধীনতা এখন আসেনি। আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগ মুক্ত হয়নি। প্রায় 2 মাস আগে বর্তমান প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে দিয়েছিলেন, কিন্তু তার কোনো অগ্রগতি জনগণ এখনো দেখছে না। ফলে সরকারের সংস্কার প্রস্তাবের উদ্দেশ্য নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন গঠন হয়েছে, এটি একটি ইতিবাচক অগ্রগতি। সংস্কার আগে, নারী নির্বাচন আগে, এই নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে কোন মহল। সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয়, এটি পরস্পরের পরিপূরক। এটা চলমান প্রক্রিয়া। আগেও স্বৈরাচারী সরকার বলতো গণতন্ত্র চান না উন্নয়ন চান। উন্নয়ন ও গণতন্ত্র সাংঘর্ষিক ছিল না। একই গোলক দাদাই ঘুরতে থাকলে সহস্র শহীদের আত্মদানের ফলে গণতন্ত্রের অগ্রযাত্রার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে ও সংকটের মধ্যে পড়বে বলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করে। জুলাই আগস্টের মূল কর্মবস্তু ছিল গণতন্ত্র এবং বৈষম্যমুক্ত সমাজের আকাঙ্ক্ষা। এখানে 72-এর সংবিধান, জাতীয় মূলনীতি বাতিল, জাতীয় সংগীত নিয়ে বিতর্ক, এই সমস্ত এজেন্ডা ছিল না। এগুলো সামনে এনে ইতিমধ্যে স্বৈরাচার বিরোধী যে ডান বাম সাধারণ মানুষের জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, তার মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। এখানে ভিন্ন মত পোষণ করলেই স্বৈরাচারের দোষর হিসাবে ট্যাগ দেওয়া হচ্ছে। যারা বিতর্কিত এজেন্ডা এনে প্রতিটা স্বৈরাচার, জঙ্গি ও নৈরাজ্যবাদী শক্তির পথকে প্রশস্ত করছে, তারাই স্বৈরাচারের ও জঙ্গিবাদের দোষর।